গত পর্বে জানিয়েছিলাম আমরা মন্দারমণি এসেছি। ছোট্ট একদিনের ট্রিপ হলেও ভীষণ মজা করেছিলাম আমরা মন্দারমণিতে। আজ তোমাদের দেখাবো আমরা মন্দারমণিকে কিভাবে এক্সপ্লোর করলাম। তো বেশি কিছু করতে পারিনি যেহেতু একদিনের ট্যুর ছিল, কিন্তু তাও অনেকটা মজা করেছি। দীঘা জগন্নাথ মন্দির দেখার পর আমরা সোজা চলে এসেছিলাম মন্দারমণি রিসর্টে। তো বিকেল 5টা আর বাইরের ওয়েদারটা কিছুটা এইরকম। মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আর ওই দেখা যায় সমুদ্র। ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ এমনিতেই মনটা ভালো করে দেয়। সন্ধ্যাবেলা রেডি হয়েছি বেরোনোর জন্য, একটু সামনে সি বিচটা যাবো। তো এদিকে আমার ছেলের ঘুম ভাঙছে না। কালকে গাড়িতে একদম ঘুমায়নি সারা রাত আনন্দ করতে করতে এসেছে। আর তারপরে সুইমিং পুলেও একটু ঝাপাঝাপি করেছে। তারপরে আর কিছুতেই ঘুম থেকে উঠছে না। সেই যে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, নিপ ভরে ঘুমাচ্ছে। বাবা, উঠো বাবা, উঠো বাবা, চলো চলো চলো, সন্ধে হয়ে গেলে আর ভালো লাগবে না। আচ্ছা, এবার বলি আমরা যে রিসর্টটায় উঠেছিলাম সেই রিসর্টটার নাম ছিল মাই ফেয়ার। রিসর্টটা পার্সোনালি আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। চারদিকের পরিবেশটা অত্যন্ত মনোরম। প্লাস সুইমিং পুল ছিল, বাচ্চাদের ছোটদের পার্ক ছিল। যদিও সুইমিং পুল এখানে প্রায় প্রত্যেকটা রিসর্টেই আছে। তো প্রত্যেকটা রিসর্টই দেখলাম মোটামুটি সুন্দর। আমাদের রিসর্টটাও ভীষণ সুন্দর ছিল। এগুলোও রিসর্টের এক একটা কটেজ, যেগুলোতে তোমরা আসলে থাকতে পারো। ওভারঅল আমার রিসর্টটা ভীষণ ভালো লেগেছে। ঠিক এই মেঘটা থেকে যখন বৃষ্টিটা নামবে না, জাস্ট অনবদ্য লাগবে। এই হচ্ছে আমাদের হোটেলটা। আর ওই যে গর্জনটা শুনতে পাচ্ছ, ওটা সমুদ্র। এই গেটটা পেরোলেই ওই যে সমুদ্র। আর এই রিসর্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রিসর্টের মেন গেট থেকে একটুখানি সামনে হেঁটে গেলেই আমাদের সি বিচ, যেটা প্রত্যেকটা বিচে এলেই সবাই চিন্তাভাবনা করে যে একদম সি বিচের পাশেই যেন হোটেলটা থাকে। সুতরাং যারা বিচ পছন্দ করো, মানে বিচের পাশাপাশি থাকা পছন্দ করো, তো সেক্ষেত্রে তোমরা এই হোটেলটা কিন্তু নিশ্চিন্তে বুক করতে পারো। এই প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু কোনো ট্রাভেল ব্লগার নই। তো সুতরাং ভ্রমণ বিষয়ক কোনো ইনফরমেশন কিন্তু তোমরা আমার ভিডিও থেকে খুব একটা পাবে না। এই মনে করো আমি যেভাবে এখানে এসেছি বা অন্যান্য ট্রিপে আমি কিভাবে গেলাম, কোথায় থাকলাম বা সেখান থেকে ফিরলাম কিভাবে, এইটুকু থাকতে পারে। কিন্তু কিভাবে যাবে তোমরা, কিভাবে আসবে, এই সমস্ত ভিডিও বা এই সমস্ত টপিক, কিন্তু এই সমস্ত বিষয়ে কোনো ইনফরমেশান আমার ভিডিওতে থাকে না। যদিও এই সমস্ত বিষয় বিশদে জানার জন্য এখন প্রচুর ট্রাভেল ব্লগিং চ্যানেল হয়েছে, তারা ভীষণ সুন্দরভাবে এগুলো ডিসক্রাইব করে, তোমরা সেখানে দেখতে পারো। মজা লাগছে। অন্য জগৎ থেকে ফিরে আবারও আমার ভিডিওতে শুধুমাত্র আমার জীবনের বা আমার বন্ধু বান্ধবের বা আমার ফ্যামিলির ছোট্টখাট্ট হাসির কিছু মুহূর্ত, আনন্দের মুহূর্ত, কিংবা আমাদের সপরিবারের কোনো ভ্রমণ বৃত্তান্ত, এগুলোই তোমরা দেখতে পাবে। এই ছোট্টখাট্ট ঘটনাগুলোই আমি ক্যামেরাবন্দি করি, আর এগুলোকেই যেভাবে পারি সেভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগে। তো আরও ভবিষ্যতে বেটার করার চেষ্টা করব। চলো ওইদিকে যাবি। মন্দারমণি বিচ এমনিই একটু নির্জন, নিরিবিলি, নিস্তব্ধ। তোমরা যারা মন্দারমণি এসেছো তারা জানো। তো দীঘার মতো ক্রাউডটা এখানে নেই। তো যারা একটু পিসফুল অ্যাটমসফিয়ার পছন্দ করো, যারা একটু শান্তি পছন্দ করো, তারা কিন্তু মন্দারমণিটাকে চুজ করতেই পারো। আর যাদের মনে হয় যে এত ফাঁকা ফাঁকা জায়গায় এসে কি করব, এখানে ভালো লাগছে না, সন্ধ্যের পর থেকে বোর ফিল করছি, তাদের জন্য কিন্তু মন্দারমণি নয়। তো এই হলো আমাদের হোটেল বা রিসর্ট, যাই বলো, এটাই হচ্ছে ফ্রন্ট ভিউ। তো ভীষণই ভালো ছিল হোটেলটা।
সন্ধ্যের পর থেকে চারিদিকে একটু নিঝুম হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের রিসর্টের মধ্যেই ছোটদের পার্ক ছিল, খুব সুন্দর সুন্দর বসে আড্ডা মারার জায়গা ছিল। তো সন্ধ্যে থেকে আমরা সেগুলোতেই খুব মজা করেছি, আর বাচ্চারা তো ছিল আমাদের সাথে, তারাও খুব মজা করেছে পার্কটাতে। তো অনেক রাত অবধি আমরা সবাই মিলে ভীষণ মজা করেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে অনেকটা রাত করে আমরা ঘুমিয়েছি। এক ঘুমে সকাল হয়েছে, আর সকালবেলাই আমাদের চলে যাওয়ার টাইমও এসে গেছে। কোথাও ঘুরতে গেলে না এই সময়টা আমার ভীষণ খারাপ লাগে, খুব মন খারাপ হয়ে যায়। আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে, সেখান থেকে ফিরতে আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় আরও যদি 2 দিন থাকা যেত খুবই ভালো হতো। এমনি 4-5 দিন ঘুরতে যাই তখনই মনে হয়, তাহলে এ তো একদিনের একটা রাতের ট্রিপে এসেছিলাম, তো এখন তো মনে হচ্ছেই। কিছু করার নেই, ছেলের স্কুল আছে, বরের অফিস আছে, চলে তো আসতে হবেই। আলটিমেটলি ঘরে ফেরার বেলা চলেই এলো। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসে উঠবো। সাডেন ট্রিপ সবসময় ভালো হয়, আর এই ট্রিপটাও ভীষণ সুন্দর হয়েছে। এত ঠান্ডার মধ্যে এসিতে থাকা, বাইরে এত গরম, যার জন্য আমার হালকা ঠান্ডাও লেগে গেছে চোখে। তো আশা করছি এরকম ট্রিপ মাঝে মাঝেই হবে। প্রচণ্ড গরম বাইরে, যার জন্যই একটু কষ্ট, এছাড়া ভীষণ মজা হয়েছে সারাদিন। আর কালকে বিশেষ করে সুইমিং পুলের টাইমটা প্রচণ্ড মজা করেছি আমরা প্রত্যেকে। তো চলো লাগেজ গুছিয়ে, বাচ্চা কাচ্চা গুছিয়ে নিয়ে আমরা চললাম বাড়ির পথে। আর ওই যে ট্রাভেলারটা দেখছো, ওই ট্রাভেলারটা করেই আমরা এসেছিলাম, আর ওই ট্রাভেলারটা করেই আমরা সবাই মিলে বাড়ি ফিরবো। যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটায় একটা আম গাছ ছিল, তো দেখছো এখানে সবাই ওরা আম পাড়ছে। আর আমার ছেলেকে কোলে করে নিয়েছে আমার হাজব্যান্ড, আমার ছেলে আমটা পাড়ছে। যতই জার্নি হয়ে যাক না কেন, এদের দুজনের এনার্জি তো একদমই শেষ হয় না। পুরো ট্রিপটা এরা দুজনই মাথায় করে রেখেছিল। একটা হচ্ছে আমার ছেলে, তোমরা সবাই চেনো। আরেকটা হলো আমার এক দাদা দিদির মেয়ে, আমার হাজব্যান্ডের কলিগ, দুজনেই আমার হাজব্যান্ডের কলিগ, ওর বাবা মা। সেটা হচ্ছে প্রাপ্তির বাবা মা। তো প্রাপ্তি আর আমার ছেলের বন্ডিং ভীষণ ভালো। তো এরা যেখানেই যায় প্রচণ্ড সেইখানটা মাতিয়ে রাখে। তো এই ট্রিপটা ওরা দুজনই মোটামুটি পুরোটা মাতিয়ে রেখেছিল, এখনও মাতিয়ে যাচ্ছে। যাওয়ার সময় এইভাবে নাচ গান করতে করতে সারা রাত গেছে, আর আসার সময় এরকমভাবে নাচ করতে করতেই আসছে দুজন মিলে। তো আশা করব এরকম ছোটোখাটো ট্রিপ এবছর আরও অনেক হবে। তো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারি। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।